মজার পাঠশালা, হাতেখড়ি হবে অনলাইনেই। আমরা করব জয় একদিন। মজার পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব কবিতা অংশ। কবিতা অংশের প্রথম কবিতাটি হচ্ছে মানব ধর্ম, যেটি লিখেছেন লালন শাহ। এখন কবিতা অংশ শুরু করার আগে তোমাদেরকে আগে বলে রাখি যে কবিতা অংশটা আমরা গল্পে যেভাবে পড়ছি ঠিক সেভাবে গদ্য অংশের মতো করে পড়বো না। কবিতা অংশের থেকে সৃজনশীলের অ্যান্সার করাটা গদ্য অংশ থেকে অনেক বেশি সহজ, কারণ কবিতা অংশে আমাদের মূল ভাব একটি থাকে এবং এখানে প্রধানত প্রশ্ন করা হয় মূল ভাব থেকে। তো কবিতা অংশ পড়ার জন্যে আমরা দুইটা জিনিস ফলো করব সব থেকে বেশি। প্রথমত হচ্ছে যে প্রত্যেকটি কবিতার আমাদের প্রত্যেকটি লাইনকে আমরা মনে রাখার চেষ্টা করব এবং প্রত্যেকটি লাইনেরই ব্যাখ্যাটা জানবো। তাহলে কি হবে যে অনেক সময় আমাদের সরাসরি লাইন তুলে দিয়ে সেখান থেকে ব্যাখ্যা করতে, বিশেষ করে খতে এই ধরনের বা গতে অনেক সময় কোনো একটা লাইন তুলে দিয়ে সেই লাইনের সাথে উদ্দীপকের কোনো লাইনের বা উদ্দীপকের মূলভাবের সাথে পার্থক্য বা মিল বা অমিল দেখাতে পারে। তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমরা কবিতার প্রত্যেকটা লাইনের মানে জানবো এবং চেষ্টা করব যে কবিতাটি মুখস্থ রাখার। কবিতাটি মুখস্থ রাখলে আমাদের টিকের জন্য সব থেকে বেশি সুবিধা হবে। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা বেশি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে মূল ভাবটা আমরা কবিতার ক্ষেত্রে সরাসরি মুখস্থ করে ফেলবো, কোনো বানানো না, কিচ্ছু না, আমরা সরাসরি মুখস্থ করবো। আর একটা ব্যাপার, বাংলায় তোমাদের একটা সব থেকে বাজে অভ্যাস হচ্ছে কি যে তোমরা বানায় লিখতে চাও। মনে করো যে আমি কোনো রকমের পড়া হয়ে গেছে, এবার আমি বানায় লিখবো, কিন্তু এই অভ্যাসটা একটু ত্যাগ করতে হবে। কারণ একটা জিনিস কি যে কোনো কিছু বানায় লেখার জন্য সেটা সম্পর্কে প্রথমত সম্যক ধারণার প্রয়োজন হয় এবং দ্বিতীয়ত হচ্ছে ওই কথাগুলোকে, ওই ধারণাটাকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য আমাদের যথাযথ কিছু শব্দের প্রয়োজন হয়। কিন্তু আমরা যেহেতু এখনো শিখতেছি, শিক্ষার্থী, সেহেতু আমাদের সেই শব্দ ভাণ্ডারের নিশ্চয়ই ঘাটতি আছে। সেই জন্য আমরা কি করব যে আমরা কিছু জিনিস সরাসরি মুখস্থ রাখবো, দিয়ে ওই মুখস্থ জ্ঞানটাকে আমি পরবর্তীতে চাইলে নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি বা যেভাবে ইচ্ছা লিখতে পারি। কিন্তু আমার যদি মুখস্থই না থাকে, আমি কোনো একটা ধারণা নিয়ে সেটাকে গুছায় লিখতে গেলে এক তো এটা আমার পরীক্ষার হলে ভেবে ভেবে আনসার করতে সময় বেশি লাগবে, দ্বিতীয়ত এতে প্রশ্নের উত্তরের মানটিও কমে যাবে, যার ফলে আমাদের মার্ক পুরোপুরি আসবে না। তো এক্ষেত্রে কি করব, আমরা কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা কবিতাই মুখস্থ রাখার চেষ্টা করব এবং মূল ভাবটি অবশ্যই মুখস্থ করব, হুবহু মুখস্থ করে সেটাকে দরকার হলে দু একবার লিখে ফেলবো। এখন দেখা যাক যে আমাদের মানব ধর্ম কবিতায় লালন শাহ কি বলতে চেয়েছেন। অ্যাকচুয়ালি এই কবিতাটি অত্যন্ত ছোট একটি কবিতা এবং মূলত এটি একটি গান থেকে নেওয়া হয়েছে। লালন শাহের রচিত একটি গান থেকে এই কবিতাটি নামকরণ দিয়ে, এই মানব ধর্ম নামকরণ দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে। মূলত এখানে বলা হয়েছে যে মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এখানে জাতকে বা জাত পরিচয়টিকে অত্যন্ত সংকীর্ণ মনোভাব বলে প্রকাশ করা হয়েছে এবং তিনি, লালন শাহ বলেছেন যে তিনি জাত জাত পরিচয়ে বিশ্বাস করেন না, মানব ধর্মকে তিনি সবার উপরে হিসাবে, তিনি মানব ধর্মকে সবার উপরে দেখেন। তো মূলত এই কবিতাটির মূল ভাবটি এটা যে তিনি মানব ধর্মের প্রাধান্য দিয়েছেন জাতিভেদ না দেখে। তো আমরা এই অংশটি থেকে, অর্থাৎ আমরা মূল ভাবটি যদি ভালোভাবে মুখস্থ করে ফেলি তাহলে আমাদের আমাদের গল্পের কবিতার অর্ধেকটি হয়ে যাচ্ছে। আর তোমাদের বাকি যে সাজেশন প্রয়োজন আমরা সাজেশনটা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সাজেশন থেকে দেখবা। যে কোনো লাইনের সমস্যা হলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউবের চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে নক করতে পারো, অথবা তোমরা আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যাট অপশন আছে, চ্যাটে তোমরা জানাতে পারো। যে কোনো সমস্যা তোমরা আমাদেরকে জানালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করি।